ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নিশ্চয়ই তো বুঝতেই পারছো যে আমি কোথাও বেড়াতে এসেছি। ভাইয়ের এখানেই রয়েছি, আর আমার ভাই বউ একটু জবের কারণে বাইরে গেছে। তো যাই হোক, আজকে ভাই আমার জন্য ছুটি করেছে, ঠিক আছে। তো গাইস ভাবছি যে আজকে আমি একটু রান্না করে খাওয়াবো। তো চলো গাইস, আমার ভাই কি কি বাজার করেছে দিদির জন্য সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর কী দেখি রান্না করছি এটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এইখানে দেখো পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি, আর এইখানে আর একটা মাছ আছে যেটা হলো লোটে মাছ, ঠিক আছে গাইস। কারণ আমার হাতে রিং লাইট নেই, তো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা এইভাবেই দেখে নিও। এবারটা নিয়ে নিয়েছি পমপ্লেট মাছ, আর নিয়ে নিয়েছি পমপ্লেট মাছের জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কাজু, আর এইখানে নিয়েছি তোমার সর্ষে, টক দই, আর এই যে কাঁচা লঙ্কা। তো গাইস এই হলো আমার মেন উপকরণ। সো গাইস এবার কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এবার মশলাগুলো মাছ ভাজতে ভাজতে আমি করে নেব। তো দেখো সুন্দর করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে এক এক করে এবার মাছে আমি দিয়ে দেবো। তো গাইস এই যে এখন মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, যেহেতু পমপ্লেট মাছটা না প্রচণ্ড নরম, তো এই কারণে কিন্তু অল্প অল্প করেই ভেজে নিতে হচ্ছে। সো গাইস দেখো মাছগুলো ভেজে কমপ্লিট করে তুলে নিয়েছি, আর এর মধ্যে এখন দেবো কালো জিরে। তো গাইস দেখো এর মধ্যে কিন্তু আমি পোস্ত আর কাজু বাদাম দিয়েছি অনেকটা, 50 মতন, আর কিন্তু দিয়েছি সাদা সর্ষে, আর দেব টক দই। গাইস এরম করে একবার রান্না করে অবশ্যই ট্রাই করো। পমপ্লেট মাছ তো এমনিই খুব টেস্টি, আর এইভাবে রান্না করলে এর কিন্তু স্বাদ গুণ দুটোই বেড়ে যায়। তো এখনও কিন্তু কিছুই দিইনি, তো দেখো তাই এতটা সুন্দর লাগছে। তো এর মধ্যে এখনও দেব লবণ, হলুদ, টক দই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এবারটা কিন্তু দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এইবার কিন্তু আমি টক দইটা ফাটিয়ে নেব। তো দেখো দিয়ে দিলাম টক দইটা, একটু ফাটিয়ে দিয়েছি সামান্য। আর তো দেখো গাছ থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো ভালো করে মশলাটা আমি করে নেব, অলরেডি হয়ে গেছে। আর টক দই দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া লাগবে না, তো অল্প একটু জল দিয়ে দেবো। তো গাইস দেখো ঝোলটা কিন্তু অলরেডি ফুটে গেছে, আর অল্প একটু জল দিয়েছি, আর এইবারটা কিন্তু আমি দিয়ে দেবো মাছগুলো। সো গাইস দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম অলরেডি, আর এর মধ্যে এখন দেবো একটু ধনে পাতা। সো এবারটা কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা, কারণ ধনে পাতাটা দিলে কিন্তু এর টেস্ট গুণটা আরও বেড়ে যায়। তো যাই হোক কড়াইটা অনেকটা ছোট, তো যেহেতু ভাই আর ভাইয়ের বউ দুইজনই থাকে বাড়িতে, তো এর জন্য এর থেকে আর বড় প্রয়োজন পড়ে না। আর এই যে এখন আমরা এসছি যেহেতু, তো অসুবিধা হচ্ছে না। তো এই যে প্রায় হয়ে গেল, মাছটার 2-5 মিনিট জ্বালিয়ে নামিয়ে দেবো। দেখো আমার কিন্তু দই পমপ্লেট হয়ে গেল, ঠিক আছে। আর দেখো কতটা গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তো মাছ যেহেতু খুব নরম, তো ওর জন্য কিন্তু আর বেশি নাড়ানো চাড়ানো যাবে না। তো এবারটা কিন্তু আমি নামিয়ে দেবো, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার মাছটা। তো দেখো এবারটা কিন্তু ছেলের জন্য একটু আলুও ভেজে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে নিশান মাছ টাছ কিচ্ছু খায় না। আর একটুখানোর জন্য যে পাঁপড় ভেজে নিয়েছি,
আর দেখো পমপ্লেটের লাস্ট যে জিনিসটা তোমাদের দেখানো হয়নি, আমি একটু বাটার দিয়ে দিয়েছি, তাহলে এই খাবারটা কিন্তু একদম আলাদা একটা টেস্ট নিয়ে আসে। ঠিক আছে, আমুল বাটার দিয়ে দিয়েছি। আর এখানটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তোমার আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, কালো জিরে সব কিছু দিয়ে তোমার আমি কিন্তু এটা মিক্সড করে বেটে নিয়েছি। ঠিক আছে, এটা আমি কী দিয়ে রান্না করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো নিয়ে নিয়েছি লোটে মাছ। জানি না তোমরা কে খাও আর না খাও, বাট আমার তো খুব প্রিয়, আমি কিন্তু এই লোটে মাছটা খুব ভালোবাসি। তো আজকে কিন্তু আমার মাছ প্রিয় দুটো মাছই মানে আমার ভাই নিয়ে এসছে। তো যাই হোক, এই মাছটা এখন আমি রান্না করব। তো এর জন্য যে মশলাগুলো গুছিয়েছি ওটা তো দেখিয়েই দিলাম। আর এই যে এখানে কিন্তু ছেলের আলু ভাজাটা হয়ে গেল, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ওই যে ওখানে তোমার দই পাবদাটাও হয়ে গেছে। তো এই যে এখন রান্নাটা মানে এইদিকে গুছিয়ে নিই, তো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো আমি কিন্তু এই যে লোটে মাছটা বসিয়ে দিয়েছি। প্রথমত আমি ভেজে নিলাম আলু, আর এবার কিন্তু মাছটা একটু হালকা করে ফ্রাই করে নেব। অনেকে মাখিয়ে টাখিয়ে বসে, বাট একটু ভাজা ভাজা হলে কি ভালো হয়। তো আমি কিন্তু বসিয়ে দিই, এবার একটু লবণ হলুদটা দিয়ে দিই। তো গাইস দেখো এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। তো এইবারটা কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ। তো আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছি, আর দিয়ে দেব মশলাটা, লঙ্কা, আদা, জিরে সব কিছু এর মধ্যে মিক্স করা আছে। ঠিক আছে, তো আমি কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এইবারটা গোটা একটা দিয়ে দেবো টমেটো, আর অল্প একটু হলুদ দেব। সো গাইস এইবারটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। তো আমার কিন্তু সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো হালকা করে, যেহেতু মাছটা লোটে মাছ, তো এর জন্য কিন্তু এটা বেশি নাড়ানো যাবে না। তো জাস্ট এইটা ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে একটু ধনের পাতা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো সুন্দর করে। তো দেখো আমি একটু ধনে পাতাটা দিয়ে দিলাম, আর যেটুকু যা পেঁয়াজ টেয়াজ ছিল সবটাই দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে একটু অল্প একটু জল দিয়ে দেবো গাইস। তো যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্নাটা করছি, ঠিক আছে, এই জন্য ঠিক তোমাদের সেইভাবে ভালো করে বুঝিয়ে মানে দেখাতে পারছি না। তো বাড়িতে যেরকম আমার রিং লাইট থাকে অসুবিধা হয় না, কিন্তু এইখানে এক জায়গায় আসলে তো আর সব জায়গায় রিং লাইট থাকে না। তো যাই হোক, এখানটায় আমি এইভাবেই রান্নাটা করছি লোটে মাছটা। তো এবার আমি একটু কিন্তু কাঁচা জলও দিয়ে দিলাম মানে মাছের মধ্যে। তো আর কিন্তু আমি জল দেব না, দিয়ে কিন্তু এবার আমি ঢেকে দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে রান্নাটা করব। তো বেশ রান্নাটা হয়ে যাক, ততক্ষণ তোমরা অপেক্ষা করো। দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এই দেখো আমার লোটে মাছটা কতটা সুন্দর করে রান্না করেছি। জানি না কতটা সুন্দর, কিন্তু দেখতে তো সুন্দর লাগছে বলো। আর এই দেখো এখানে করে নিয়েছি তোমার দই পমফ্রেট। ঠিক আছে, তোমরা কি এরকম খাও? তো এর মধ্যে আমি তো লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে স্কিপ করা হয়েছে। ঠিক আছে, আর এই যে এখানে আমার ছেলের খাবার, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর আলু ভাজা। তো ওগুলো কিন্তু কিছু খাবে না। আর এই যে এখানে দুপুরের গরম গরম ভাত। ঠিক আছে, ভাই, আমি আর আমার ছেলে, যেহেতু ভাই বউ বাড়ি নেই, তো ওর একটু শরীরটা খারাপ কারণে উস্তেটা সিদ্ধ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব, তো খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। যে খাবারটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর দেখো কমপ্লিটের সাইজটা। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার পর্ব। তো গাইজ এই যে খাবার যেহেতু গুছিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়ার পালা। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে এখানেও কলকাতাতে। তো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আর এখন বসিয়ে দিয়েছি গ্রিন টি। গ্রিন টি না, চা, কারণ গ্রিন টি পাতা আমি বাড়ি থেকে নিয়ে আসি। আর
তো এখন আমি এই যে গুছিয়ে গেছি, রেডি হব, ঠিক আছে, একটু ঘুরতে বেরোবো। তো কী কারণে বেরোবো সেটা তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে পেয়েই যাবে, ঠিক আছে। তো চলো এখন গ্রিন টিটা খেয়ে নিই। তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে এই যে গ্রিন টির জল বসিয়ে দিয়েছি। আর বিকালবেলায় গ্রিন টি খাবো না এটা তো হতে পারে না, সেটা তোমাদের থেকে কেউ ভালো জানে না, কারণ তোমরা এখন ব্যাপারটা সব কিছুই জানো। তো যাই হোক গ্রিন টিটা হয়ে নি। সো গাইস এই যে এখন নিয়ে নিচ্ছি গ্রিন টিটা, খেয়ে নিই, ঠিক আছে। আর তোমরা তো জানো যে আমি মানে না খেলে আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি এটা গ্রিন টি না, এটা হলো দার্জিলিংয়ের চা পাতা, ঠিক আছে, আমার মামা দিয়েছে। তো ওটা তার এটাতে মানে এক মানে মন ভরছে না, ঠিক আছে। এখন যাবো একটা গ্রিন টি কিনে নেব, কারণ এখনও যেহেতু 2 দিন রয়েছে, তো এর জন্য। তো যাক আমি গ্রিন টিটা খেয়ে নিই। আর ততক্ষণ তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।